রাজনীতি। আগুন ছাড়া আওয়ামী লীগের আর কোন রাজনীতি নাই। সেই ৯৬ আন্দোলন দলে অরাজকতা তারা বিএনপিসি মাত্র গান্ধীর মাইরা যাত্রীদেরকে তুলে মাইরে ফেলছে। সেই মাইরে ফেলে দৌড়িতপ নাই, বরং পেরিক নেওয়া শুরু করছে। রাজপথে কেমনি আন্দোলন করে লাগে এইখানে তো আওয়ামী লীগই জানে। হারামির বাচ্চারা, যদি আওয়ামী লীগের রাজপথের আন্দোলন করে জানে, তোর বাপের টেকের উপরে এসে খায় বেশি তোর আল মাঠায়। এই খনিগুলো তো জানে ওরা কত টাকা চুরি করছে, ওরা কত মানুষকে খুন করছে, খুন করছে। নিজের স্ত্রীর সামনে এখন অনেকে মুক্তি খাইতে পারে না। সুতরাং বন্ধুরা, হাসিনার রায় হওয়া পর্যন্ত বাড়ি ফিরে যাওয়া যাবে না। শহীদ পরিবার যদি মনে করে ৩২-এর ইট কয়টা তার বাড়ির সামনে এসে লাগাবে, তার অধিকার আছে, তারা ইট খুঁজে নিয়ে বাড়িতে লাগান। এইখানের ভাইয়েরা যদি মনে করে এইখানে ওয়াশরুম বানিয়ে তার মধ্যে তারা মিউজিক বন্ধুরা করবে, তাইলে তাদেরকে আমরা সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আপনারা গান গাইবেন, নাচবেন, যা ইচ্ছা তাই করবেন। হাসিনার রায় না নিয়ে বাড়ি ফেরা যাবে না। আর এর মধ্যে লাঠি একটা নিয়ে আসছি, সবাই হাতে লাঠি রাখবেন। হারামির বাচ্চারা সবাই লাঠি দেবেন। হারামির বাচ্চাদেরকে যেখানে পাবেন হাঁটুতে হাঁটুতে তীরে তীরে এমন পিটান পিটাবেন যেখানে যেন সেটা হয়ে দাঁড়াইতে না পারে। ওরা কিন্তু এখন কতক্ষণ পাগল হইয়া কতক্ষণ বিভিন্ন দেশে বাইরে কাউকে বলে তুই বাবাইছে, কে বলে আমার আল্লাহ পাঠাইছে। হারামির বাচ্চা উঠতে থেকে স্বপ্ন বানাই ফেলে বলতে আল্লাহ করে ফিরাইতে পারছে। কোন পরিচয়ে কাজ হবে না। গণহত্যাকারীরা যত ধরনের সাবোটেজ করবার চেষ্টা করবে, সরকার তো এইগুলো অভ্যুত্থান করে নাই, করেছে বাংলাদেশের জনগণ। বন্ধুরা, সরকার যদি বিদেশে পালায়, আপনি আমি কিন্তু পালাবো না। এই স্বাধীনতা সার্বভৌমত্ব আপনাকে আমাকেই টিকিয়ে রাখতে হবে। সীমান্তের মেয়ে ফালানিকে টিকিয়ে রাখতে হবে, বিএটের আবদারকে টিকিয়ে রাখতে হবে। আমরা আপনাদের ভাই, আমরা ফালানির ভাই। ইনশাআল্লাহ হাসিনার বিচার হবে, তারপরে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে চূড়ান্ত রায় হবে, এরপরে নির্বাচনের কথা বলবেন। এর মধ্যে যদি নির্বাচনের বেশি কথা বললা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য পুনর্বাসন রাজনীতি করেন, তাইলে পুনর্বাসন কিন্তু যথোপযুক্ত জায়গায় চালান করিয়া দেয়া হইবে। সুতরাং সাধু ভাষায় বলিয়া শেষ করিতে চাই, যদি চাউরামি করতে রাস্তায় নামো, চাউরামির পথে ফেলে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। আমাদের ভদ্রতা, আমাদের বিনয়কে যদি দুর্বলতা মনে করো, সাহস থাকলে তাইলে সামনে প্রতিরোধ করবেন। বন্ধুরা, যারা ভদ্র, যারা সভ্য, যারা ভালো মানুষ, তাদের সামনে আমরা মোমের মতো বলে যাবো কিনা ইনশাআল্লাহ। যারা গণহত্যাকারী, খুনি, গুমকারী, ধর্ষক, অপরাধকারী, তাদের সামনে আমরা শিশু গলা প্রাচীরের মতো শক্ত হয়ে প্রতিরোধ করে তুলব। সুতরাং বাসায় যান, পাড়ায় যান, মহল্লায় যান, প্রতিরোধ বন্ধ হবে না। ওরা কিন্তু আমাদেরকে গুপ্ত হত্যা করবে। গুপ্ত হত্যা করবার আগে সেই হাত দিয়ে হত্যা করতে চায়, সেই হাত থেকে ওদেরকে হাসিনার কাছে পাঠায় দিতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ পেশ, আল্লাহ পেশ, জিন্দাবাদ জিন্দাবাদ।